আজকে আপনাদের সঙ্গে খুবই জম্পেশ একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যে খাবারটি বানানো খুবই সহজ, খেতেও খুবই মজা আর খুবই অল্প সময়েও তৈরি করে ফেলা যায়। সন্ধ্যার নাস্তায় কিংবা সকালের খাবার হিসেবেও কিন্তু এই মজাদার চিড়ার পোলাওটা আপনারা তৈরি করে ফেলতে পারেন। কথা বলতে বলতে কিন্তু রেসিপির নাম বলিয়ে দিয়েছি। আজকের রেসিপি চিড়ার পোলাও দেখাবো, বাড়িতে থাকা উপকরণ দিয়ে কী করে সহজে খুব মজাদার এই রেসিপিটি তৈরি করে ফেলা যায়। তার জন্য প্রথমে আমি এখানে 250 গ্রামের মতন চিড়া নিয়ে নিয়েছিলাম। চিড়াগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। চিড়ার পানি ঝরে যাওয়ার পর এখানে কিন্তু কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিতে হবে। খুব বেশি তেলের কোনো প্রয়োজন নেই, এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ তেল ছিল। আপনাদের সুবিধা মতো আপনারা চাইলে আরও একটুখানি বাড়িয়ে দিতে পারেন। আর এর জন্য লাগবে আজকে পেঁয়াজ কুচি, আদা কুচি এবং কাঁচামরিচ মাঝ বরাবর ফেলে নেওয়া। এবারে কিন্তু দেখতেই পাচ্ছেন চিড়াগুলো কিন্তু একদম শুকিয়ে গিয়েছে, পানিটা ঝরে গিয়েছে। আর তেলটা গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ, আদা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ ইউজ করেছি এবং 7 থেকে 8টি কাঁচামরিচ ব্যবহার করেছি। ঝালটা আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী দিয়ে দিতে পারেন। আর আদাও আমি মোটামুটি 1 আঙ্গুল বরাবর নিয়ে নিয়েছিলাম, আর এগুলোকে কিন্তু খুব ভালোভাবে আমি কেটে নিয়েছিলাম। এবারে খুব ভালোভাবে তেলের মধ্যে কিছুক্ষণ সময় ধরে এগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 চামচের মতন লবণ। এবারে লবণটাকে খুব সুন্দরভাবে এগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। সন্ধ্যার নাস্তায় কিন্তু এই মজাদার চিড়ার পোলাওটা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন, আর খেতেও কিন্তু খুবই মজা হয়। আমার তো বেশ ভালো লাগে। আপনাদের কার কার এই চিড়ার পোলাওটা খাওয়া হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। আর যার যার এখনও খাওয়া হয়নি, আজকের রেসিপিটি কিন্তু ভালোভাবে খেয়াল করে দেখুন। বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে ফেলছি ভীষণ মজার এই নাস্তার রেসিপিটা। যখন দেখবেন পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, সেই পর্যায়ে ধুয়ে রাখা চিড়াগুলোকে আমি এখানে অ্যাড করে দিলাম। এইবারে কিন্তু সব কিছুকে আবার সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। চিড়ার পোলাও একবার যদি বানিয়ে খান তবে আপনার তো ভালো লাগবেই, সাথে বাসার ছোটোদেরও এমনকি ভালো লেগে যেতে পারে। খুব ভালোভাবে পোলাওটাকে খুব মিশিয়ে নিচ্ছি। পোলাও বললে ভুল হবে হয়তো, চিড়াটাকেই মিশিয়ে নিচ্ছি। এইবারে সুন্দর কিন্তু একটা কালার অলরেডি চলে এসেছে, তাও কিছুক্ষণ সময় ধরে কিন্তু চিড়াটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা কিন্তু চাইলে এটাকে সকালের নাস্তা হিসেবেও খেতে পারেন, খেতে কিন্তু আসলেই দুর্দান্ত লাগে। আরও কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়েচেড়ে কিন্তু পোলাওটাকে রান্না করে নিতে হবে। এখানে কিন্তু এক্সট্রা কোনো পানির প্রয়োজন হয়নি, কোনো এক্সট্রা তেলের প্রয়োজন হয়নি, কোনো ঘি বাটার কিছুরই প্রয়োজন হয়নি। খুবই ইজি ওয়েতে তৈরি করে দেখালাম, আর সব তো ঘরে থাকা উপকরণই হয়ে গিয়েছে। তো বলুন দেখি রেসিপিটি কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক কমেন্টের পাশাপাশি একটি শেয়ারও করে যেতে পারেন। আর আপনারা যখন এই রেসিপিটি ট্রাই করবেন সেটি কিন্তু আমাকে অবশ্যই এসে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর চাইলে আপনাদের বানানো রেসিপিটিও শেয়ার করে ফেলতে পারেন ছবির মাধ্যমে। ব্যাস তৈরি হয়ে গেল আজকের মজাদার চিড়ার পোলাও। চিড়ার পোলাও একবার কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। ভীষণ মজার এই চিড়ার পোলাও, সত্যি কথা বলতে একবার না খেলেই মিস হয়ে যাবে। একবার বানালে বারবার খেতে চাইবেন। আজকে তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের রেসিপিটি দেখার জন্য। আর এই ধরনের সহজ রেসিপি যদি আপনারা আরও পেতে চান তবে কিন্তু অবশ্যই অলওয়েজ ফ্লেভার ড্রিফটে চোখ রাখতে হবে।